সকাল সকাল নাস্তা করে উঠে ভাত বসাই দিলাম। এই যে ভাত হয়েও গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, আমরা সবাই ভালো আছি। নাস্তা করে এসে ভাতটা বসাই দিলাম। এই যে ভাত বলকিয়ে গেছে, হয়েও গেছে, কিছুক্ষণ পরে ভাতটা নামিয়ে ফেলবো। আর আজকে কোনো সবজি নেই ঘরে, সাপ্তাহিক শেষ সবজি। তো আমার কেন জানি আজকে অনেক সবজি খাইতে মন চাইতেছে, কিন্তু সবজি নেই। আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছি সবজি আনতে, উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো কিছু চিংড়ি মাছ ছিল, করলা ছিল, ওগুলা বের করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজি করব, আর ডিম বুনা করব মশারির ডাল দিয়ে। ঘরে কিছু না থাকলে যা হয় আর কি, আমাদের সাপ্তাহিক বাজারের পরে। তো আমার ইদানিং সবজি খাইতে খুবই ইচ্ছা করে। মুরগি গোশত ওরি আমার একদমই পছন্দ না, জানি না কেন জানি। আর বিয়ের পর মেয়েরা এমনই হয়ে যায় মনে হয়। আপনাদের কার কার এমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আমার কিন্তু একদম মুরগি গোশত কোনো কিছুই, মাংস কোনো কিছু খাইতে ইচ্ছে করে না। আমার সবজি দিয়ে ভাত খাইলে মনে হয় আমার তৃপ্তি, মানে ভাতগুলা খাইছি এমন তৃপ্তি লাগে। আমার খুবই ভালো লাগে সবজি জিনিসটা এখন। আগে আমি একদম সবজি খাইতাম না, আর এখন আমি সবজি ছাড়া বাঁচতেও পারি না, মানে ভাত খাইতেই পারি না এমন অবস্থা। আর এখানে আমি এভাবে করলাটা ভাজি করি, আমার খুবই ভালো লাগে এভাবে করলা ভাজি করলে। চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের আলাদা একটা গ্রান থাকে, স্বাদ থাকে, আর করলার আলাদা একটা গ্রান থাকে, স্বাদ থাকে। খুবই ভালো লাগে শুকনা ভাতে, গরম ভাতের সাথে খাইতে আমার অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া কেন জানি খাইতে ইচ্ছে করে না, কোনো সবজি ওর পছন্দ না, আমি জোর করে করে ওকে খাওয়াই। তো আজকে এখানে ডিম বুনা করব দুপুরের জন্য, আর একটা পেঁয়াজ ভর্তা করব। আর এখন বৃষ্টি হইতেছে, আজকে বৃষ্টির ভাব দেখতেছি, কিন্তু বৃষ্টি এখনও হয় নাই। তো আমি এখন সকালে কিছু হালকা পাতলা নাস্তা করছিলাম। আর এখানে এই যে কিছু ভাত ছিল, আমি মরিচ ভেজে নিলাম। আর ডিম ছিল, কালকে রাত্রে ডিমটা ছিল, এখন ভাবলাম ডিম দিয়ে মরিচ দিয়ে এভাবে ভাত খেলে খুবই শান্তি লাগে, জানি না কেন এত শান্তি লাগে। আমার মেয়েও খাওয়ার জন্য মানে উদাস হয়ে রয়েছে, ও অনেক পছন্দ করে। ও তো আর মরিচ দিয়ে খাবে না, ওরে শুকনো ভাত খাওয়াবো। আর এখানে কালকের মাছের ভর্তা ছিল, ওগুলা নিয়ে নিছি। আর কালকে মাছের ভর্তাটা এত মজা ছিল, মানে খুবই ভালো লাগছে মাছের ভর্তাটা। পেঁয়াজ বেশি করে দিছিলাম, আর মাছ বেশি ছিল, জালও বেশি হয়েছে, সব মিলিয়ে অনেক মজা হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখানে। আমার এই যে ভাজিটা হয়ে গেছে। আর কালারটা কেন জানি এমন দেখা যাইতেছে, মানে একটু হালকা হালকা কালার দেখা যাইতেছে, কিন্তু মানে ভাজিটা এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না। খুবই ভালো লাগছিল আমার থেকে, আমার তো শুকনো ভাত দিয়ে খাইতে এত ভালো লাগে। তো এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি ঘর গোছাবো। তো আমার মেয়েটা কতক্ষণ আমার কাছে ছিল, এখন ঘরে চলে গেছে। ও খেলাধুলা করতেছে, আর আমি সব কিছু ভাত খাওয়ার পরে সব কিছু গুছিয়ে রাখছিলাম, মাত্র লবণের কোটাটা এখনও রাখতে পারি নাই। আর আমি বিছনা গোছাইছি দেখেন, কিন্তু বিছনার কি একটা অবস্থা, হাল করে ফেলাইছে। মানে বিছনা গোছাই আমার লাভ নেই, কিন্তু আমার মেয়েটা সারাক্ষণ বিছনার উপরে গড়ে যেতে থাকে, মানে সারাক্ষণ এই ফিট ও ফিট করে গড়ে থাকে। আর বিছনাটা 12টা বেজে যায়। আর এখানে দুপুরবেলা আমি এই যে পেঁয়াজ ভর্তা করতেছি। এই পেঁয়াজ ভর্তাটা আমার অনেক পছন্দ, অনেকগুলো তেল দিছি, সরিষার তেল, দেখেন দেখতে বোঝা যায় কতটা লোভনীয়। আমার এত মজা লাগে এই ভর্তাটা, আমার খুবই পছন্দ, আপনাদের ভাইয়েরও খুবই পছন্দ। আমাদের সংসার জীবনে 1 বছর থেকে আমরা এই ভর্তাটা অনেক পছন্দ করি, জানি না কেন। আর ও জাল খাইতে পছন্দ করে, আমিও জাল খাইতে পছন্দ করি। ভাতের সাথে, গরম ভাতের সাথে এটার কোনো তুলনায় হয় না। তো কে কে এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। আমার কিন্তু অনেক ভালো লাগে। তার বৃষ্টি হইতেছে ফাঁকে দিয়ে, আপনাদের ভাইয়া আসছে জামা কাপড় পাল্টাই নিতেছে, আর এখান দিয়ে আমি এগুলা করতেছি। আর লেবু কেটে আনছে ও, এখানে আমি এগুলা দিয়ে ভাত খাবো এখন। আর ডিম বুনা করছিলাম, এগুলো এখনও চুলার উপরে। এই যে আমার ডিম বুনা হয়ে গেছে অলরেডি, আমি এখান দিয়ে পেঁয়াজ ভর্তা করছিলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ডিম বুনাটা দেখেন কতটা মজা হয়েছিল, মানে এত মজা হয়েছিল বলার বাইরে, দেখতে লোভনীয় দেখা যাইতেছে দেখেন। তো ডিমগুলা অনেক মজা হয়েছিল। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সবার পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই সবার পাশে থাকবেন, একটা লাইক করে, একটা শেয়ার করে, একটা ভালোবাসা দিয়ে থাকবেন। আমিও আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব। আর এই যে আমার ডিমগুলা একটু হালকা একটা ভেঙে গেছিলো, এখন ঠিক করে নিতেছি। আর আপনাদের ভাইয়া কিন্তু এই ডিম বুনাটা অনেক পছন্দ করে, আমার মেয়েটাও অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ, সবাই খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে ঘরের। তো ভালো থাকবেন।